আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ঠিক আছে। আধুনিক হবেন আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ আমি প্রথমে অনেকগুলো ইমোজি দেখতে পারলেন, যেগুলো ব্লার হবেও আমার এক্সপেকটেশন কিছু বলার নাই। পড়াশোনা করতেছি, পড়াশোনায় অনেক গুরুত্ব। ওই জায়গায় ছাদে যাওয়ার জন্য উপরে সিঁড়ি, ওই জায়গায় অনেক স্মৃতি আছে, ক্লাসরুমে বাইরে বা উপরে নাস্তা। আগে তো বাসা থেকে খাওয়া যেতাম না, সকাল সকাল করে যেতাম কলেজে। এটা হলো আমার যে ইউসুফ ভাই, অনেক বড় ফ্যামিলি। তার একজন বাবা সরকারি কর্মকর্তা, তার মা মানে প্রাইমারির মাস্টার। যাই কিছু লেখা আসলে আপনারা পড়ে নেবেন, ব্লার হবে, কিছু করার নাই। গাঁজা মাজা সে সব খায়, মদ খায়। অফিসিয়াল নোটিশ বোর্ড এই জায়গায় আমার রাখছিল, পরে আমার এই জায়গা থেকে বাইর করে দিছে, লিভ দিয়ে দিচ্ছে। এই জায়গায় নবীন বরণের পুরস্কারই বিতরণী অনুষ্ঠান পুরস্কারের মধ্যে যে ঢুকাইয়া মেঝে থেকে জায়গা থেকে মানে ডিম বাজাতে পরে দেখি বাচ্চা চুপ করার একটা নোটিশ দিতেছে। সে ওই জায়গায় হইতেছে পশ্চাৎ দিচ্ছে, খুবরিতে পাওয়া যেতে হয়। এ সব হচ্ছে আপনাকে খুবরিতে পাওয়া যেতেছে, এই সব হতেছে আপনারা খুবরিতে পাওয়া যেতে হয়। আর হচ্ছে জায়গায় ইফতার আয়োজন করছে বিশাল অনেকজনের ইফতার, কাচ্চি মাচ্ছি বা হচ্ছে বিরিয়ানি, গরু, খাসি, উট সব এই জায়গায় খাওয়ায়। লাচ্ছি খাওয়াইতেছে বা হইতেছে বুরহানি টাইপের জায়গায় বলতেছে যে মানে কম খরচে ভালো সবার আইটেম, মানে গরিবদের জন্য ভালো একটা আয়োজন করে। এটা গরিবরা যা গরিবদের মর্মই বুঝে। আমরা যে বড় লোক আমরা কিন্তু হইতেছে আমরা বলে আমরা তো মিডল ক্লাস, যারা বড় লোক তারা কিন্তু গরিবদের কষ্ট তাদের কাজ পর্যন্ত বা তাদের পর্যন্ত যায় না। আমাদের তারা যে গরিবরা যে কী পরিমাণ কষ্ট করে, একমাত্র গরিবদের কষ্ট গরিবরাই বোঝে, বা তার আমরা সর্বোচ্চ মিডল ক্লাসটাও বুঝতে পারে। এটা আজকের কন্টেন্ট না, এটা হচ্ছে আমাদের এসএসসি ব্যাচ। এসএসসি পরীক্ষার সময় অনেক স্মৃতি ছিল, মনে পড়তেছে না, অনেক মনে আসছে কিন্তু গ্যাপ মনে পড়ছে না। এই দিকে একটু ঘটনা, ওদিকে একটু ঘটনা, মানে হইতেছে গুছানো ঘটনা না। এদিকে মনে হয় এই দিনে মনে হচ্ছে পরীক্ষা শেষে আমি ওই জায়গায় যাই, অথবা কোনো জায়গায় বেড়াতে গেছিলাম, ওরকম একটা ফুটেজ। এর সময় হচ্ছে আমার মামামি ট্রেনিংয়ের জন্য ঢাকায় আইসা টিএসসিতে এক প্রতিষ্ঠানে বা একটা বিল্ডিংয়ে হতে তার ট্রেনিং দেওয়া হয়। ওই জায়গায় স্টে করছিল, সে জায়গায় আম্মু আশেপাশে থাকার মতো আম্মুই ছিল, তখন দেখাশোনা বাজার সদাই কইরা দেওয়ার জন্য নিয়মিত যাইতে হইতো। পরে আমার এসএসসি সময়টা এইরকমই কাটছে। পরে মনে অফ ডে ছিল সেদিন, পরীক্ষা ছিল না। পরে আমি যাই মানে মিটিং করে ওদিক থেকে পরে আবার পরের দিন চলে আসি। বলে যা আম্মু ওদিকে মনে থাকে এরকম, বা আম্মু আগে চলে আসে আমাকে পরে আসে। এরা হইতে পারে আমি গ্রাম থেকে আসছি, এই জিনিসটা ওই দিন করতে পারে। আমার শিওর ওই দিনটার কথা মনে নাই, আপনাদের ইনক্লুড করতেছি। ইমোজি টাইপের অনেক আছে, এন্ড কীভাবে প্রথমে যা করছে তাই আর হতে পারে। জীববিজ্ঞান স্টুডেন্ট জায়গায় পড়াশোনা অনেক ফুটে যাচ্ছে না, আগেরটা হইতেছে অন্য জিনিস, এটা অন্য জিনিস। ধারাবাহিকভাবে বলবো, পড়াশোনা হইতেছে আমাদের পলিটেকনিক্যালে ভর্তি হচ্ছে ফার্স্ট সেমিস্টারে আসি। আমাদের মে মাসে হচ্ছে বোর্ড পরীক্ষা হইব, যেটা ফার্স্ট সেমিস্টার থেকে আমরা সেকেন্ড সেমিস্টারে ভাবিতে হবেন। কিন্তু অনেক কঠিন পড়াশোনা, এটা কি আমরা পার করতে পারব নাকি, মানে না পড়লে কষ্টই। এখন দেখি অনেকে বলতেছে ইন্টার সহজ, এটা ইন্টার কঠিন, এটা সহজ। আমি দেখি এটাই কঠিন। তো মনে ইন্টারও মনে করছিলাম যে পার হতে পারব না, কিন্তু আলহামদুলিল্লাহ পার হতে পারছে না। এরাও তো এরা যখন তারা সহজ বলতেছে, তা আমার যখন কঠিন লাগতেছে, তখন মনে হইতেছে এটা পার হয়ে যাম কোনো একভাবে। আর তো বললাম কোনোটা কঙ্কাল ইমোজি বা একটা ভাবছে নিছে। আমাদের 500 টাকা পরীক্ষার ফিস ধরছে, রুটিন দিয়া দিছে, কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়ে আমরা ইফতার পার্টি করে রেজিস্ট্রেশন ফি যদি আপনি দেরি করে দেন তাহলে 50 টাকা করে তো জরিমানা সহকারে পরবর্তীতে বলে কচ্ছপ কান্না করতেছে, কচ্ছপ খুশি। কচ্ছপ বলতেছে প্রথমে জিততে পারলো না, এই সময় হচ্ছে কান্না করছে, পরে যখন দিচ্ছে তখন কচ্ছপ খুশি হয়ে গেছে। আমার দুই সাথে একসাথে আমরা হইতেছে এক ছাদে ইফতার পার্টির আয়োজন করি। সে সময় দুজন অন্য মশা বাংলা মশা আমরা দুই সাথে একসাথে ছবি সেলফি তুলি। ওই রে কী রে, ওই রে কী রে, ও কী রে, ওরে কী মধু মধু মধু, এটা আমরা রিক্রিয়েট করলাম। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আমরা হইতেছে গোপাল ভালের একটা শর্ট ক্লিপের জায়গায় ইউজ করছি। গোপাল ভালের দুইটা পরিবার, একটা হচ্ছে গোপাল ভালের নিজস্ব ফ্যামিলি, আর একটা হইতেছে রাজার যেই স্বর্ণপূর্ণ থাকে বা হইতেছে রাজার যে প্রজা থাকে তাদের একটা পরিবার। এই জায়গায় ঝগড়া বিবাদ হয়, কীভাবে রাজ্য পরিচালনা করতে রাজা অনেক জায়গায় ঠেকে, কীভাবে এই জায়গায় অনেকে ভুল বুদ্ধি দিয়া পরামর্শ দিয়ে রাজারে অন্য লাইনে নিয়ে যাওয়ার ট্রাই করে, আবার কী ওই জায়গার থেকে তাকে ফিরে আনে, পশ্চাতে দিছে বইরা দিছে বা হইতেছে
জরায়ু দিতে পারে, বাচ্চা যেদিকে থেকে প্রসব করা হয় বা ওই জায়গা থেকে ক্যামেরা, এখন যে কোনো অ্যাঙ্গেল থেকে যে কোনো জায়গা থেকে ক্যামেরা প্রবেশ করায় দেওয়া যায়, এরকম একটা সিচুয়েশন। আর আমার একটা ইউসুফ ভাই দেখতে পারলেন, তার হইতেছে গর্ভজাত সন্তান কামিং আসার সৌভাগ্যটা ছিল, সে আর দুনিয়াতে আসার সৌভাগ্য অর্জন করে নাই। তাকে আলট্রাসাউন্ড করানোর সময় দেখা যায় যে তার অবস্থা ভালো না, বা পেটেই নড়াচড়া করে না, পরে এরকম একটা সিচুয়েশন, পরে পেট কাইটা থাকে নিয়ে আসা লাগে। এটা আল্লাহর লীলা খেলা, আল্লাহ কাউরে দুনিয়াতে পাঠায়া অনেক জীবন অনেক দূর পর্যন্ত হায়াত দেয়, কাউকে দুনিয়াতে আসার পরে আল্লাহ নিয়ে যায়, কাউকে দুনিয়াতে আসার আগে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যায়, মানে আসার আগেই সে দুনিয়াতে পাড়া দেয় না, তাকে নিয়ে যায়। তারপর হচ্ছে কেউ মানে মিডল মানে হচ্ছে বয়সন্ধিকাল বা হচ্ছে যৌবন বয়সে কেউ চলে যায়, এটা আল্লাহ লীলা খেলা। আল্লাহ কার কী দিয়ে কারে কি ইঙ্গিত করে, আল্লাহর পরীক্ষা দিয়ে আমরা কেউ কি পাশ করে জান্নাত হাসিল করতে পারবো, তা আমরা কেউ নিশ্চয়তা সেখানে সবসময় আল্লাহ তাওয়াক্কুল করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। পোর্টের সময় আল্লাহ বিল্লাহ করবেন, আর ডিম খাবেন, বেশি বেশি শক্তি অর্জন করলে আল্লাহ বিল্লাহ করতে পারবেন। এটা আমার অনেক মানে অনেক গুরুত্বপূর্ণ একটা আইডি ছিল বা হইতেছে, সে জায়গাতে বাইর করে দেওয়া হয়েছে, লিভ নিয়ে নিয়েছি আমি। আর হচ্ছে বিড়াল আর হচ্ছে ব্যাটম্যান, এইটা হচ্ছে আমাদের পুরানো আগের স্মৃতি জায়গায় আমাদের মনে করায় দেওয়া হয়। আর পড়াশোনা চলতে আছে, অনেক কথা। এটা আমাদের ইউসুফ ভাইয়ের ফ্যামিলি, যাই হোক তার ছেলেগুলো যাতে ভালো মানুষ হয় সেই দোয়া করে জায়গায় দেখতে পাচ্ছেন আল্লাহর নামে অনেক সুন্দর নীতি কথা আছে, আপনার ওগুলো পড়বেন। নোটিশ বোর্ডে ছিল, আমাদের পরে লিভ দেওয়া হয়েছে। ফ্যামিলি যাতে আল্লাহ তাকে শুকরিয়া এবং হচ্ছে সে যাতে ভালো থাকতে পারে ফ্যামিলি নিয়ে, যেই ধর থেকে সে করছে সেটা যাতে সে শীঘ্রই কামব্যাক করে ফিরে আসতে পারে। যাই হোক সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আম্মুর জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ দুনিয়াতে আসতে পারতেছি, এটাই অনেক বড়। এতদিন বাঁচছি, কত অন্যায় করছে, আর আল্লাহ আবার সোয়াবও করছে যে মানুষের উপকার করতেছে, চ্যানেলের প্রমোশন করছি, আমার চ্যানেলে সেটা পাবলিশ করছে, এইসব উপকার। অনেকের ক্ষতিও করছি, আমার চেয়ে ক্ষতি অনেকেই করছে। যেমন কয়েকদিন আগে একটা ছেলে তার বাবাকে মারে, কারণ হচ্ছে মেরে ফেলে পুরো মৃত্যুবরণ করায় দেয় কোবাইয়া, পিছনে চাপাটি দিয়া। কারণ হচ্ছে তার বাবা তাকে ফোন ইউজ করার জন্য মানা করে এবং পরে তার কাছ থেকে ফোন নিয়ে যায় কায়রা। এর কারণে জিতে সেটা অন্যায় কাজটা করে এবং সে অনেক খারাপ কাজ করে, পরে নিজেও ওই সবার কাছ থেকে পালায় বা সে জেলে যাইতে না চাইলে বড় জায়গা থেকে দুর্ঘটনাবশত সেও মারা যায়। এটাই দুনিয়া। আল্লাহ আল্লাহ যেন ভালো মৃত্যু দান করে। এসব মৃত্যু আমরা কেউ চাই না, আমাদের সুন্দর একটা মৃত্যু চাই, যেমন সবার সাথে দেখা সাক্ষাৎ কইরা, তারপরে যাচ্ছে আমরা সবার কাছে মাপ চাইয়া, যার যে প্রাপ্য মিটাই দিয়ে তারপর যেন থেকে আপনার বিজয় নিতে পারি, সেই দোয়া আল্লাহর কাছে প্রার্থনা করে সবাই আমার জন্য দোয়া করবেন। আর জীববিজ্ঞান স্টুডেন্ট পড়াশোনাগুলো করবেন। আর আমার আম্মুর জন্য মাস্ট দোয়া করবেন সবাই, আমার আম্মুর জন্য মন খুলে সবাই আমার আম্মুর জন্য মাস্ট দোয়া করবেন, আমার আম্মুর জন্য সবাই মন করে দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর ফোনে যেন আল্লাহ পাক হায়াত বাড়ায়, দেশের জন্য দোয়া করেন। দেশের অবস্থা ভালো না, এদিকে বিশৃঙ্খলা, এই যে বিশৃঙ্খলা, এদিকে আন্দোলন, এই যে আন্দোলনের নামে কত নৈরাজ্য সহায়তা আছে। তারপর হচ্ছে অন্য দেশের থেকে আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো রাখছে, বিশেষ করে আমি ভালো আছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ বলা প্রতিনিয়ত আমাদের দরকার। আর হচ্ছে আমাদেরকে এই চিন্তা, এই যে ডাকাতি, এলাকায় কত ভয়াবহ দুর্ঘটনা আমাদের সামনে আমরা দেখতেছি, এগুলো থেকে আল্লাহ আমাদের ক্ষমা করে বাঁচায় আনে, আমরা যাতে দীর্ঘস্থায়ী এই দুনিয়া যাতে আমরা বাঁচতে পারি এবং ভালো দিন যাতে কাটে, কোনো যাতে রাস্তার চিন্তায় বা হচ্ছে চাঁদাবাজি, তারপর হচ্ছে ডাকাতি থেকে যাতে আমরা ফিরে এই সমস্যাগুলো না হয় সে দোয়া করি। এই যে কয়েকদিন আগে চট্টগ্রামে নতুন একটা ডাকাতির তারা রূপ ধারণ করছে, সালাম দিয়া রিক্সা থেকে নামাইয়া তাকে সর্বশান্ত করে ফেলায়। এই জিনিসগুলো থেকে আমাদের কোনো সময় না হয়, এক সময় আমার হয়েছে, আমি বুঝতে পারছি যে কতটা খারাপ লাগে। জমানো টাকা, আমার তো রানিং কোনো ইনকাম নাই, জমানো টাকা ছিল সেগুলো নিয়ে গেছে। যাদের রানিং ইনকাম তাদের অতটা প্রবলেম না হলেও আমার অনেক বড় লস হয়ে গেছে। যাই হোক অনেক কিছু দেখলেন, এই কিরে ওই কিরে, মানে হচ্ছে মধু ওটার ইমেজ দেখলেন, জীববিজ্ঞান, এসব অনেক কিছু যেগুলো বলার ছিল সেগুলো বলছি, যেগুলো বলার ছিল না সেগুলো বলে ফেলছি। কোন কথাগুলো ভালো লাগছে, কোন কথাগুলো ভালো লাগে নাই, সবই কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করার চ্যানেল সুযোগ থাকবেন। আর অনেক ভুল কথা মুখ ফসকে যেগুলো বের হয়ে যায় সেগুলো আপনাদের সিটে করতেন আল্লাহ পাক সরায় নেয়, সে দোয়া করবেন আমার যাতে যেগুলো ভালো কথা বলি সেগুলো যাতে নিজে আমল করতে পারি। আপনাদেরকে আমল করার সৌভাগ্য
আল্লাহ পাক দান করে সেই দোয়া আপনারা করবেন মন খুলে। আর কেউ অচেনা নাম্বারে রং নাম্বারে ফোন দিয়ে কাউকে ডিস্টার্ব করবেন না, আমি রিভিল করে দেই, কিন্তু আপনারা এটা আপনার কেউ ইউজ করবেন না, কাউকে বিপদে ফেলবেন না, কাউকে বিরক্ত করা কিন্তু অনেক বড় অন্যায় কাজ। ডিল খাওয়ার পশ্চাৎ দিয়ে সবসময় পরিষ্কার রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কিন্তু ইমানি অঙ্গ। আমাদের অনেক আকাঙ্ক্ষার একটা আইডি, কিন্তু এটা গেমসের একটা পিছনে সাইড, আমার মনে পড়তেছে না গেমসটার নাম কি। আমাদের অনেক ফ্রেন্ড সার্কেলে এই গেমটা ডেলি লাইফে খেলা থাকে। যাই হোক, ব্লগের আমি শেষ পেয়ে চলে আসছি। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুরা মধ্যে ব্লগটা ছড়াই দেন। সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন, কমেন্ট থাকবেন মূল্যবান মতামতগুলো। যাতে মাস সময় আম্মুর জন্য দোয়া করেন, ফোনে যেন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করবেন। সামনের দিনগুলো যেন আমরা ভালোভাবে অতিবাহিত করতে পারি সেই প্রার্থনা আল্লাহর কাছে করি। এবং ভালো খাবার খাবেন, যেগুলো অস্বাস্থ্যকর খাবার সেগুলো থেকে বিরত থাকবেন। আর গ্রুপ থেকে লিভ যারা দিয়েছেন তাদেরকে বলবো আবার এন্ট্রি দাও, তাহলে কিন্তু অবস্থা অনেক খারাপ হবে। আর এই ইমেজগুলো থেকে আমাদের শিখতে হবে যে কারণ কোন দিকে ক্যামেরা ঢোকানোর আগে আমাদের পরিবার পরিস্থিতি এগুলো বুঝে তারপর ক্যামেরা অ্যাঙ্গেল আমাদের চেঞ্জ করতে হবে। আল্লাহ পাক যাদেরকে দুনিয়াতে আসছে তাদেরকে যাতে দুনিয়ার যে আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন সবাই। আর সাবস্ক্রাইব করে চ্যানেলে যুক্ত থাকবেন। মাস্ট সময় আম্মুর জন্য দোয়া করেন, ফোনে যেন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।